আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। তো যে কথাটা বলতে চেয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। ৭১-এর যুদ্ধে তার অনেক অবদান আছে আমাদের দেশের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে ফেলেছে। তো যেই মানুষটা দেশের জন্য প্রাণ পর্যন্ত দিছে, তো সেই মানুষটাকে আমরা এভাবে অপমান না করলেও পারতাম। শেখ হাসিনা পদত্যাগ হওয়ার পরে সবাই আমরা খুশি। তো খুশিতে সবাই উল্লাস করছে। তো সেই খুশি না বেশিক্ষণ রাখতে পারলাম না। কারণ রাখতে পারলাম না কেন? বঙ্গবন্ধু তো মারা গিয়েছে। তো ওনার ছবিগুলোতে পুড়িয়ে ভেঙে চুরে জুতার মালা পর্যন্ত পরিয়েছে। যে মানুষটা আমাদের দেশের জন্য প্রাণ পর্যন্ত দিয়েছে, প্রাণ দিয়ে দিয়েছে, সেই মানুষটাকে আমরা এইভাবে অপমান না করলেও পারতাম। আমরা তো বাঙালি, আমাদের জন্য, আমাদের এই দেশের জন্য যিনি প্রাণ দিয়েছে, আমরা এরকম না করলেও পারতাম। তো অতিরিক্ত কিছুই ভালো না। আজকে শেখ হাসিনার জন্য তার বাবা যে এরকম তাকে এরকম কষ্টটা, বেইজ্জতিটা না করলেও কিন্তু আসলে আমরা পারতাম। তাহলে আমরা কিসের সভ্য বাঙালি হলাম? তাহলে তো তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য ছিল না, তাই না? তো আরেকটা কথা, যেটা বাসভবনে গিয়ে অনেক কিছু লুটপাট করা হয়েছে, তার ভিতর থেকে আমরা হচ্ছে নারী। তো ইসলামে নারীদের সম্মানটা বেশি দেওয়া হয়েছে। তো ওই দিক দিয়ে শেখ হাসিনার যে আপনার জামা কাপড়, প্র্যাকটিক্যাল ব্লাউজগুলো যে আপনার নিয়ে এরকম বেইজ্জতিটা করা হয়েছে, তো আমরা নারী হয়ে আমাদের সম্মানে লেগেছে, অনেক খারাপ লেগেছে এইসব ব্যাপারগুলো। তো আল্লাহ তাআলা অতিরিক্ত কিছু পছন্দ করে না। আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তো আমাদের সবারই এটা ভাবা উচিত, যা হয়েছে নিজে উনি পদত্যাগ করে দিয়েছে, তো এখানে আর কি। তো আমরা সবাই শান্তশিষ্ট হয়ে যাই, আমার ভাইয়েরা বোনেরা সবাই আমরা নিজের জ্ঞান দিয়ে একটু ভেবেচিন্তে দেখি। শেখ হাসিনাও দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আবার অনেক মানুষের অনেক ক্ষতিও করেছে। তো এইটাই খুব খারাপ লাগছে এসব ব্যাপারগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সব কিছু এরকমভাবে নষ্ট করে তাকে বেইজ্জতি করা হয়েছে। তিনি তো দেশের জন্য প্রাণ দিয়েছিল, তিনি কেন এরকম হবে? তিনি দেশের জন্য কি না করেছে? টাকার ভিতরেও কিন্তু তার ছবি আছে। আমরা কি পারবো টাকাটা ছেড়ে ফেলে দিতে? পারবো না। তো যতটুকু হয়েছে, এর থেকে বেশি আমরা আর কিছু দেখতে চাই না। অনেক খারাপ লাগছে ভাই। আমি কোনো দল করি না, না আওয়ামী লীগ না বিএনপি, কোনো দল করি না, কিন্তু বঙ্গবন্ধুর নিয়ে যেগুলো করেছে এগুলো সহ্য না করতে পেরে ভয়েস দিলাম। খুব কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগছে। তো আশা করি সবার দিক দিয়ে সবাই শান্ত হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নির্দ্বিধায় আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।